সাল্লাম বলেছেন, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করবা। কিসের জন্য ব্যয় করবা? পরিবার পরিজনের জন্য সামর্থ্য অনুযায়ী ব্যয় করবেন। আমরা যে আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য খরচ করি, এটাতে বোধহয় সওয়াব নাই। আসতে কইছেন কয় গুণ? এই হাদিস তো গত জুমার আগের জুমায় শোনাইছি। কয় গুণ? পরিবার পরিজন ছেলে মেয়ের জন্য যেটা খরচ করে খাওয়ান, এটাতে সওয়াব কয় গুণ? এটা রাসূল অর্ডার দিচ্ছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পরিবারের উপর থেকে হাতের লাঠিটা উঠায়া রাখবা না। হাতের লাঠি মানে কি? শাসন। বলেন কি? শাসন করবেন। আপনি বাপ, আপনি মা, কিন্তু মা বাপ নিজেই যদি মানে কি বলে অন্যায়ে জড়ায়া যায়, উনি কি ওনার ছেলে মেয়েরা শাসন করতে পারবে? কথা বলেন না কেন? যে মা নিজেই পরপুরুষের সাথে কথা বলে, ওই মা কি তার মেয়েকে শাসন করতে পারে? যে বাপ নিজেই পরনারীর সাথে কথা বলে, ওই বাপ কি তার সন্তানকে শাসন করতে পারে? যেই বাপ নিজেই নামাজ পড়ে না, মা নিজেই নামাজ পড়ে না, উনি কি ওনার সন্তানকে নামাজের জন্য তালিম দিতে পারে? খুব সতর্ক। এই কথাটা রাসূল কি চমৎকার করে বলেন। আল্লাহ রাসূল বলেন, খবরদার খবরদার, ওয়ালা তারফাউ আসাকা আন আহলিক, তোমরা খবরদার তোমাদের লাঠিটাকে পরিবার থেকে উঠায় রাখবা না। তার মানে তুমি জীবিত থাকবা যতদিন, ছেলে মেয়েকে শাসন করবা ততদিন। আমরা কিন্তু অনেক সময় বলি, ছেলে মেয়ে বড় হইছে, এখন আর শাসন করার দরকার কি? এটা কুফুরি কথা। আপনি যতদিন জীবিত আছেন আপনি শাসন করবেন। হ্যাঁ, শাসন করার একটা পদ্ধতি আছে না? বড় ছেলের সামনে ছোট ছেলে, ছোট ছেলের সামনে কখনো বড় ছেলেকে শাসন করা যাবে না। আলাদা আলাদা করবেন, আলাদা আলাদা করবেন। এরপরে 9 নাম্বার, আল্লাহ পাক বলছেন, তোমার পরিবার পরিজন তাদের মধ্যে আল্লাহর ভয় কি করবা? জাগ্রত করবা। মানে আল্লাহর ভয় তাদেরকে দেখাবা। হযরত লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছে নাকি করে নাই? করেছেন। কি চমৎকার হাদিস আল্লাহ রাসূল আমাদের জন্য বলে গেলেন। আমার কলিজার ভাইয়েরা, বাকি কথাগুলো ইনশাল্লাহ আগামী জুমাতে আমি বলবো। এখানে কয়েকটা প্রশ্ন আসছে, একটু জবাব দিয়ে দে। প্রথম প্রশ্ন, বাবা যদি সন্তানের উপরে জুলুম করে, সন্তানের করণীয় কি? জুলুম করে এটা যেমন সত্য, ভালোবাসে এটাও কি? তবে জুলুম করে এরকম আছে। যেমন এক সন্তানরে জমি লিখে দিয়ে দেয়, এটি অহরহ হয় না? আস্তে আস্তে কয়, এটা করবেন না। আপনি বাপ, আপনার কাছে ইনসাফ থাকবে। অনেক সময় আমাদেরকে লোকেরা প্রশ্ন করে, আপনি কোন সন্তানকে বেশি ভালোবাসেন? বাপ মা এটা দেখাইতে পারে না কারে বেশি ভালোবাসে, তবে একটা সময় আচরণের কারণে অন্য ছেলেমেয়েরা কি বুঝে নেয় যে আমার আব্বা বোধহয় ওর প্রতি কি দুর্বল। এটা কখনো করবেন না। এটা কখনো, ছেলে মেয়ের উপরে জুলুম হয়, একেবারে হয় না তা না, দায়িত্ব পালন করে না, অবহেলা। তৌফিক আছে, নিজেরটা বুঝে 16 আনা, কিন্তু ছেলে মেয়ে যে মানুষ করতে হইব এটার খবর কি? তাই একটা কথা মনে রাখবেন, ছেলে মেয়ে জন্ম দেওয়া যত সহজ, মানুষ করা তার চেয়ে কঠিন। পৃথিবীতে সকল ছেলে মেয়ে ইসলামের ফিতরতের উপরে জন্ম নেয়, কিন্তু মা বাপের কারণে ছেলে মেয়ে পথভ্রষ্ট কি হয়ে যায়। এটা রাসূলের সহিহ হাদিসে এসেছে, মা বাপের কারণে ছেলে মেয়ে পথভ্রষ্ট হয়। এই জন্য আপনার কারণে যেন ছেলে মেয়ে পথভ্রষ্ট না হয়। ছেলে মেয়ের উপরে জুলুম করতে তাকে জমি জমা না দেওয়া শুধু এটা না, তাকে দিন না শিখানো, এটা হলো জীবনের প্রথম কি জুলুম। আপনি তাকে ইসলাম শিখান নাই, কোরআন শিখান নাই, দিন শিখান নাই, এটা 1 নাম্বার জুলুম করলেন। 2 নাম্বার, আপনি ছেলেকে সময় মতো শাসন করেন নাই, মেয়েকে শাসন করেন নাই, এটাও এক ধরনের জুলুম। 3 নাম্বার, আপনি তারে যা চাইছে চাইতে চাইতে দিছেন, এটাও জুলুম। কথাটা বুঝেন নাই? আপনি তারে ছোটবেলা চাইতে চাইতে দিছেন, এটা হলো বড় জুলুম। কেন জুলুম বলছি জানেন? আপনি তারে নষ্ট করে দিচ্ছেন। আপনাদেরকে একটা নসিহত করি, এটা হলো বাচ্চাদেরকে অভাব শিখাবেন। বলেন, জোরে বলেন, বাচ্চাদেরকে কি শিখাবেন? রাজি আছেন? তাহলে মানুষ করতে পারবেন। চাইতে চাইতে দিবেন না। একটা চিপস চাইছে, সাথে সাথে দিবেন না, একটু ধৈর্য ধরো।
অনেক টাকা আছে আপনার, বাচ্চাদেরকে বুঝতে দিয়েন না। আপনি আশেপাশে, আপনারা তো বড় হয়েছেন সমাজে, যারা এই কাজটা করছে তাদের ছেলে মেয়ে মানুষ হয় নাই। অভাব বুঝাবেন ছোট কাল থেকে, অভাব চাইতে চাইতে দিবেন না, একটু দেরি করে দিবেন। সে এক্ষণে এটা চাইছে, দিবেন না। তার সামনে আপনি অনেক টাকা পয়সা দেখাবেন না, তাকে বুঝাবেন না যে আপনি অনেক টাকা আছে, তাকে অভাব বুঝান। আমি মোল্লা নাজিম আপনাকে গ্যারান্টি দিলাম এই বাচ্চাটা ভবিষ্যতে ভালো হবে। কিন্তু আপনি তার একটা চাইলে 2টা চিপস নিয়ে আসেন, আপনি মনে করতেছেন আপনি খুব বাপ হিসাবে গর্বিত, যা চাইতেছে তা দিতেছেন, আপনি কিন্তু অন্যায় করতেছেন তার প্রতি, মানুষ করতে পারবেন না। তো বাপ মা হয়ে জুলুম করা এটা কিনা উচিত না, এটা আল্লাহর আদালতে আপনাকে আসামি হওয়া লাগবে। কোনো ক্রমে কোনোভাবে এক সন্তানকে বেশি আরেক সন্তানকে কম দেওয়া যাবে না। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বলেন, হুজুর আমি আমার সন্তানকে কিছু দিতে চাই। রাসূল বলেন, তোমার কি আরো সন্তান আছে না? বলেন, হ্যাঁ হুজুর আছে। আল্লাহ রাসূল বলেন, যদি দিতে চাও সবাইরে দিবা। সুবহানাল্লাহ ভাইজি, যদি দিতে চাও সবাইকে দিবা, একজনকে দেওয়া চলবে না। এই জন্য জীবিত থাকতে যদি আপনি সম্পদ ভাগ করে দেন, ছেলে মেয়ে কম বেশি পাবে না, সবাই সমান পাবে। মরার পরে যদি ভাগ করে, তাইলে এক ছেলে সমান 2 মেয়ে পাবে। কথাটা মনে রাখবেন। মরার পরে যদি সম্পদ ভাগ করে, তাহলে এক ছেলে সমান 2 মেয়ে, অর্থাৎ 2 মেয়ে যদ্দূর পাবে এক ছেলে তদ্দূর পাবে। কিন্তু জীবিত অবস্থায় যদি ভাগ করে, তাহলে ছেলে মেয়ে আলাদা নাই, সবাই কি পাবে? মাসালাটা কি বুঝে আসছে? জীবিত অবস্থায় ভাগ করলে সব ছেলে মেয়ে সমান পাবে। এখানে একটা প্রশ্ন আসছে, ছেলের স্ত্রী কি মাহরাম? ও সৎ ছেলে, হ্যাঁ অবশ্যই মাহরাম। সৎ বলতে কি সৎ এটা তো বলে নাই। সৎ তো অনেক দিক দিয়ে হয়, হয় কি না? আমি বুঝি নাই, তবে অবশ্যই মাহরাম। আপনার ছেলে তো পালক পুত্রের বউ কি না? মাহরাম না, কারণ আপনি এটা পালক আনছেন। এই ওয়াজ করছিলাম আরো কয়েকদিন আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারে বিয়ে করছে? জয়নবকে। আর জয়নব ছিল কার স্ত্রী? জায়েদের স্ত্রী ছিল। এটা কোরআনে আল্লাহ একেবারে আয়াত নাজিল করে জানাই দিয়েছে। পালক পুত্র কি হয় না? আমি যখন এই ওয়াজ করছি জীবনে প্রথম আপনাদের এখানে, এটা যখন ইউটিউবে গেছে, ফেসবুকে, আমারে গালাগালি সমানে। বুঝে না পাগল কি? কোন আলেমরা এটা গালি দেয় নাই, ওই যে আবেগী আছে কিছু, মানে মনে করতেছে হুজুরে গালি দিলে মজাই তো। বেটা তুমি মাসালা বুঝছো বলছো? বুঝো নাই, শরীয়ত তুমি বুঝো নাই। ছেলের বউ কি? মাহরাম। এখানে একটা প্রশ্ন আছে, জাহাঙ্গীর হুজুর বলেছে মাইজভান্ডারের পুকুরে অনেক কারামতি আছে। আমি মাইজভান্ডারের পুকুরে যাই নাই কোনোদিন, আমি জানি না কারামতি আছে কিনা। বাইজিদ বোস্তামির পুকুরে গেছি, যাইয়া দেখছি কচ্ছপ আছে কতগুলা, পানি এমন নোংরা। আমি যখন সিলেটে গেছি, সিলেটে শাহজালাল রহিমাহুল্লাহর মাজারের পাশে একটা কি আছে, এটার মধ্যে কচ্ছপ আছে না? পানি যে কত নোংরা। অনেকের আকীদা আছে এই পানি নাকি জমজমের সাথে জড়িত। মাথা ঠিক আছে তোর? জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি। এই রকমের কুয়া পৃথিবীতে আর একটাও। এই পানি নেওয়ার জন্য ইংল্যান্ড আমেরিকা কম যুদ্ধ করছে না, তেল নিতে পারছে, কিন্তু এই পানি, কারণ কি? কারণ আল্লাহ নিষেধ করছে এই পানি বিধর্মীদেরকে দেওয়া। কারণ এটা তো সেই পানি, হাজিরা ক্লান্ত হইলে 1 গ্লাস খাইলে আবার ফিট। আপনারা যারা হজ উমরা করছেন বলেন, আপনি তাওয়াফ করতে করতে হাজিরা ক্লান্ত হয়, কিন্তু 1 গ্লাস জমজমই কি? আমি নিজেই তো এগুলো, আমি নিজে এটার প্রমাণ পাইছি। আমার চাচা হজে গেছে, ইঞ্জিনিয়ার ছিলেন পিডব্লিউডির, অনেকগুলো ওষুধ নিয়ে রওনা দিছে। আমি বললাম এত ওষুধ? কয় বাবা লাগে। তা আমি তখন হাসি দিয়ে বলছিলাম একটাও লাগবে না। চাচা হজের থেকে আইসে, আমি আজ্ঞায় আনতে গেছি, ফোন করছে তুমি আইসো। গেছি, যাওয়ার পরে দেখি ডিব্বা যেমনি নিছে খুলেও নাই। তা আমি বললাম ঘটনা কি? আমার আব্বা কইতো আর কি, আব্বা আপনি যা কইছেন তাই ঠিক।
আমি বললাম কি, কয় জমজমের পানি খেয়েছি, কয় ডায়াবেটিসও নাই, প্রেশারও নাই, সব ঠিক। সুবহানাল্লাহ ভাই, যে কই নেয়ামত বুঝেন নাই, কি নেয়ামত জমজমের পানি। এজন্য জমজমের পানি বসে খানা দাঁড়ায় খায়, নিয়ত করে খায়। জমজমের পানি নিয়ত কি পানি। অনেকে খাইয়া ঠান্ডা মানে ঠান্ডা লাগায়, কয় আমি হজেতে ঠান্ডা লাগাই আছি। আসলে আপনি জমজমের পানির কারণে ঠান্ডা লাগে না, ওখানে লেখা আছে কোল্ড, হট, নরমাল লেখা আছে নি। কিন্তু বাঙালি গামছে কদ্দুর, খালি ঠান্ডা খাইব। আপনাকে বুঝতে হবে এই শরীরটা আল্লাহ ঠান্ডা বানাইছে না গরম বানাইছে? এই কথা বলে না, গরম বানাইছে না? আপনার শরীর ভিতরে ঠান্ডা হইলে আপনি বাঁচবেন? তা আপনি ঠান্ডা পানি ঢুকান কেন? ঘরে ফ্রিজে ঠান্ডা পানি রাখবেন না। আমি আমার ঘরে এটা নিয়ে যুদ্ধ করি সব সময়, কারণ রোগ ব্যারামের সব এই ঠান্ডা পানি থেকে। শরীর বানাইছে আল্লাহ একটা তাপমাত্রা দিয়া গরম থাকার জন্য। প্রত্যেক দিন ফ্রিজটা খুললেই মারে, যারা ফ্রিজ কিনছে এটা একটা ফ্যাশন, ঠান্ডা পানি দে, না খাইলে আত্মা ঠান্ডা হয় না। হাসার জন্য বলি নাই, ঠান্ডা পানি বন্ধ করবেন ঘরে, অনেক রোগ থেকে আপনি বাঁচতে পারবেন। মহিলাদেরকে কথা ফ্লোরে শুইতে দিবেন না। দেখবেন একটু গরম লাগলে যায় ফ্লোরে শোয়। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন খালি ফ্লুরটা কত ক্ষতি আমাদের শরীরের জন্য। এই শরীরটা আল্লাহ তাপমাত্রা দিয়ে একটা নির্দিষ্ট তাপ দিয়ে আল্লাহ বানাইছে। এই যে আপনি পানি খান, খাবার খান, খাবারের সাথে যদি দূষিত ব্যাকটেরিয়া ঢুকে যায়, এই শরীরে এমন তাপমাত্রা আল্লাহ ভিতরে রাখছে, ঢুকার সাথে সাথে এটা মরে যায়। সুবহানাল্লাহ ভাই। সুতরাং ও যেই কথাটা বলতেছিলাম সেই কথাটা হলো, পৃথিবীর কোনো পুকুরের মধ্যে বরকত থাকে? পচা জিনিস আছে। আর এই হুজুরের কথা শোনাও তো দরকার নেই। কয়দিন আগে দেখছেন না, পরীক্ষা দিতে যাবে বাচ্চারা, কোথায় নিয়ে গেছে? পরীক্ষা ভালো হবে। শেষ কথা, মুসাফা করার পরে বুকে হাত দেওয়ার বিধান কি? মুসাফা করা সুন্নাহ। বলেন কি? সুন্নাহ। তবে বিদায় বেলা মুসাফা না, মুসাফাটা হলো দেখা হওয়ার পরে। আমরা তো যাওয়ার সময় কি করি? যাওয়ার সময় করতেন না। মুসাফা করলে ভালোবাসা বাড়ে। দোয়াটা পারেন তো? বলেন না, অর্থ কি? আল্লাহ তুমি আমাদের প্রতি কি করো? আমার প্রতি, ওর প্রতি তুমি রহম করো। মুসলিমরা তো সব জায়গায় দোয়া করবে একজন আরেকজনের জন্য। মুসাফা করলে ভালোবাসা বাড়ে। এখন এটাও ভালোবাসার একটা চিহ্ন। এটা কি? তবে এটা এইরকম লাগাইতে হবে বিষয়টা এমন না। হাতটা নিবেন কই? একটা মজার কথা বলি, আমরা মুনাজাত করি না, তো মুনাজাতের পরে হাতটা কই লাগাই? কি লেগে লাগাইছেন কোন তো? বলতে পারবেন? মানে এটা সমাপ্তি করবেন কি দিয়া? কিন্তু এটা এনে মুসা, এটা এখানে মুসা দেওয়া সুন্নত না, নফলও না, ওয়াজিবও না, ফরজও না। আপনি না দিলেও সমস্যা নেই, কিন্তু এটা দেয় নিজের আত্মা তৃপ্তির জন্য, যে আমি একটা জিনিস কি করলাম, শেষ করলাম। নতুবা এখানে মুসাফা মানে দেওয়ার দরকার নেই। সেম কন্ডিশন, হাত এখানে আমরা কেন দেই? মানে বুঝায় আপনার জন্য এখানে কি আছে? ভালোবাসা আছে, অন্য কিছু না। এটা দিতে হবে এরকম না। মুনাজাতে আপনি ধরেন, মুনাজাতে হাত এখানে মুছতে হবে, এটার সাথে কবুলিয়তের কোনো কি নাই, সম্পর্ক নাই। কেন দিতেছে? মানে আপনি সমাপ্তি করছেন, তো এটা কি এখানে নিয়ে মুছবেন? আপনি এখানে মুছলে সুন্দর লাগবে, এই জন্য কোথায় মুছতেছেন? এই জায়গায় মুছতেছেন। এটা হলো আদব। এটা কি? আদব। সেম কন্ডিশন, না মুছলেও সমস্যা নেই। তো এখানে দেয়। আবার করোনার সময় আমরা এটা করতাম, দেখতাম হাত দিলে আমরা বলতাম কি এখানে ভালোবাসা আছে। একটা শেষ কথা বলি, সহিহ মুসলিমের একটি হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি কাউকে ভালোবাসো, তুমি যদি কাউকে ভালোবাসো অর্থ একটা যুবক একটা যুবতীর বিয়ের আগে ভালোবাসা এটা না। বুঝছেন তো কোন ভালোবাসা? আপনি আমাকে কোনো কারণে ভালোবাসেন, আমি আপনাকে কোনো কারণে কি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি কাউকে ভালোবাসো এটা তারে জানাই দিবা। সুবহানাল্লাহ বলেন। এটা তাকে কি করবা? জানিয়ে দিবা যে তুমি তাকে ভালোবাসো। তাইলে তোমার জন্য তার কি তৈরি হবে? ভালোবাসা। আর এই ভালোবাসাটা